রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা 10 পাস বা 12 পাস করে নিয়েছো এবং তোমরা যারা চাইছো একটা ভালো সরকারি চাকরি করতে, তো ভাই তোমাদের জন্য রিসেন্টলি এই এপ্রিল মাসে সেরা 4টা সরকারি চাকরির বড় সুযোগ আছে। আর এই 4টা চাকরি ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে, মানে এগুলো কেন্দ্র সরকারের চাকরি। আর কেন্দ্র সরকারের চাকরি মানে ভাই একটা জিনিস তো বুঝতেই পারছো, যে স্যালারি তোমাদেরকে ভালো পরিমাণে দেওয়া হবে। একজন মানুষ যখন চাকরি করে সে মেন জিনিস দেখে যে স্যালারি কত দেওয়া হচ্ছে। তো ভাই স্যালারি নিয়ে তোমাদের এখানে কোনো প্রকার টেনশনই থাকছে না। তোমাদেরকে আমি কেবলমাত্র 4টা অপশান দেবো। অপশান তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আরও বিভিন্ন পাবে, কিন্তু এই যে 4টা অপশান এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট অপশান, যেখানে তোমরা 10 পাস বা 12 পাস যোগ্যতায় যেতে পারছো এবং তোমরা স্যালারিটাও ভালো পরিমাণে পাচ্ছ। তো সরকারি চাকরি করতে চাইলে ভাই এপ্রিল মাসের এই সুযোগটা কেউ মিস করো না। ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, A to Z ডিটেলস আমি তোমাদেরকে একদম কাচের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বর থেকে শুরু করছি, যেহেতু তোমাদের 4টা ভ্যাকেন্সি। 4 নম্বরের যে ভ্যাকেন্সি সেটা আরআরবি টেকনিশিয়ান, মানে রেলওয়েতে টেকনিশিয়ান পদে তোমাদের একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এর ফর্ম অ্যাপ্লাই অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 9,000 পদে এই নিয়োগটা তোমাদের জারি করা হয়েছে। এখানে কোয়ালিফিকেশন 10+ পাস ITI, মানে তোমাদেরকে 10 পাস করতে হচ্ছে এবং ITI সার্টিফিকেট থাকতে হবে। এটা যেহেতু তোমাদের একটা টেকনিশিয়ান পোস্টের ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে ভাই ITIটা তোমাদের চাওয়া হয়েছে। এখানে তোমরা দুটি প্রকারের ভ্যাকেন্সি পাবে, একটা গ্রেড 1 এবং একটা গ্রেড 2। দুটি ক্ষেত্রেই তোমাদের কোয়ালিফিকেশান একই রকম থাকছে, কেবল এজ লিমিটটা তোমাদের চেঞ্জ হচ্ছে। যারা গ্রেড 1 পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য এজ লিমিট থাকছে এখানে কিন্তু 18 থেকে 36। যারা গ্রেড 2তে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য 18 থেকে 33। অ্যাপ্লাইটা তোমাদের শুরু হয়ে গেছে 9 মার্চ থেকে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে আগামী 8 এপ্রিল। হাতে মাত্র 2 দিন টাইম আছে। এই 2 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু এই টেকনিশিয়ান ভ্যাকেন্সির জন্য ফর্মটা অ্যাপ্লাই করে নিতে হবে। এইবার আসি তোমাদের 3 নম্বর ভ্যাকেন্সি। এই 3 নম্বর ভ্যাকেন্সিটা ইউপিএসসির তরফ থেকে জারি করা হয়েছে CAPFসে, মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। সেন্ট্রাল ফোর্সের যে টোটাল বাহিনী রয়েছে CRPF, CISF, ITBP, SSF, এছাড়াও আসাম রাইফেলস, এইসব পোস্টের ওপর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের জারি করা হয়েছে। এটা ইউপিএসসির তরফ থেকে হয়, প্রতি বছর জারি করা হয়। যারা চাইছো একটা হাই রেপুটেটেড, মানে একটা অফিসার লেভেলের চাকরি করতে, তোমাদের জন্য এটা হচ্ছে বেস্ট সুযোগ। এখানে তোমরা CAPFসের বাহিনীগুলোতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কিন্তু চাকরিতে জয়েন করতে পারছো। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদ মানে তোমাদের একটা হাই লেভেলের জব। সেই ক্ষেত্রে তোমাদের এখানে যে কোয়ালিফিকেশন সেটা থাকবে কিন্তু গ্র্যাজুয়েশন। তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস আউট থাকতে হবে এবং বয়স সীমা এই পোস্টের জন্য চাওয়া হয়েছে 20 থেকে 25 বছর বয়স। এই ভ্যাকেন্সিতে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 24 এপ্রিল থেকে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে কিন্তু 14 মে 2024। এই হচ্ছে তোমাদের ইউপিএসসি CAPFs। এইবার আসি 3 নম্বর ভ্যাকেন্সি, মোস্ট পপুলার এবং অল ইন্ডিয়ার সবথেকে মোস্ট ডিমান্ডেড ভ্যাকেন্সি RPF কনস্টেবল এবং SI। এটা হচ্ছে গত 6 বছর ধরে ভ্যাকেন্সি কিন্তু কোনো প্রকার জারি হয়নি, মানে 6 বছর পর RPF তোমাদেরকে নতুন সুযোগ দিচ্ছে, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 4,660, যেটা পরবর্তী সময় তোমাদের বাড়তেও পারে। এই ভ্যাকেন্সিতে তোমরা কনস্টেবল এবং SI দুটি প্রকারের পোস্ট পাচ্ছ। কনস্টেবলের জন্য তোমাদের বয়স সীমা এবং তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা আছে 10 পাস, বয়স সীমা আছে 18 থেকে 25। যারা SI পোস্টে অ্যাপ্লাই করবে মানে সাব ইন্সপেক্টর, তোমাদের এখানে কিন্তু যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস এবং SIর জন্য বয়স সীমা চাওয়া হয়েছে 20 থেকে 28। এই ভ্যাকেন্সির জন্য ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 15 এপ্রিল থেকে। 15 এপ্রিল থেকে তোমাদের RPF ভ্যাকেন্সির জন্য ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে, যার লাস্ট ডেট থাকছে কিন্তু 14 মে 2024। তোমরা যারা ভাই এই RPF কনস্টেবল এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে এডুকেশনের তরফ থেকে প্রকাশিত করা RPF কনস্টেবলের এই গাইড বুকটি। এটি একটি কমপ্লিট গাইড বুক। এই বইটিতে তোমাদের একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি MCQ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এই বইটি RPF কনস্টেবলের জন্য একটা বেস্ট গাইড বুক, যেটি তোমাদের প্রস্তুতিকে খুব মজবুত করে তুলবে। তোমরা এটি যদি কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে নিতে পারো। এইবার আসা যাক তোমাদের 1 নম্বর ভ্যাকেন্সিতে। এই ভ্যাকেন্সিটা SSCর তরফ থেকে জারি করা হয়েছে CHSL পোস্টে। আর এই ভ্যাকেন্সি সম্বন্ধে ভাই তোমরা সবাই কম বেশি অলরেডি জানো, এখানে নতুন করে আমার কিছু আর বলার নেই।
এই ভ্যাকেন্সিতে তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য কোয়ালিফিকেশন চা হয় শুধুমাত্র 12 পাস যোগ্যতায় তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো ভালো ডিপার্টমেন্টে কিন্তু এই এসএসসি সিএইচএসএল এর তরফ থেকে জব ভ্যাকেন্সি কিন্তু পাও। এখানে তোমাদের বয়সসীমা চা হয় 18 থেকে 27 বছর বয়স। আর এখানে ফর্ম অ্যাপ্লাইয়ের কথা ছিল গত 2 এপ্রিল থেকে, কিন্তু 2 এপ্রিল থেকে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই শুরু হয়নি, কারণ এসএসসিতে তোমরা জানো লাগাতার বিভিন্ন রকম পরিবর্তন হতেই থাকছে। কখনো নতুন ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, আবার কখনো শোনা যাচ্ছে এসএসসি তার ভেন্ডার চেঞ্জ করছে। সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সি তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের ডেটটা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে, ফর্ম অ্যাপ্লাই এখনও শুরু হয়নি। এরকমটা ভাই তোমাদের ফেজ 12 ভ্যাকেন্সির সাথেও হয়েছিল, সেখানেও তোমাদের ফর্ম অ্যাপ্লাই ডেট পেরিয়ে যাওয়ার পরেও তোমাদের কিন্তু ফর্ম অ্যাপ্লাইটা শুরু করেছিল। সেই ক্ষেত্রে ভাই এই এসএসসি সিএইচএল ভ্যাকেন্সি তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের ডেটটা পেরিয়ে গেল, এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের পিছাবে না। কয়েকদিনের মধ্যেই, হয়তো এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যেই তোমাদের এই ভ্যাকেন্সির ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। যখন ফর্ম অ্যাপ্লাই আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো, প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমাদেরকে এই চ্যানেল কিন্তু পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।